এক গ্রামে টুম্পা তার মায়ের সাথে বাস করত। টুম্পার মা লোকের বাড়িতে কাজ করত। এইভাবে তাদের দিন কাটতো। একদিন, টুম্পা, কাল থেকে তুই আমার সাথে কাজ করতে যাবি। কেন মা? আমি তো পড়াশুনো করব। টুম্পা মা, আমার কাছে আর পড়াশুনো করার জন্য টাকা নেই মা, কাল থেকে তুই আমার সাথে কাজে যাবি। টুম্পার মন এটা শুনে অনেক খারাপ হয়ে গেল। তাকে টুম্পা তার মায়ের সাথে লোকেদের বাড়িতে কাজ করতে যেত। ওদের মালকিন অনেক ভালো ছিল, কিন্তু মালকিনের মেয়ে অনেক খারাপ ছিল। ও মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করত আর অনেক হিংসুটে ছিল। ম্যাডাম, আমি আজ থেকে আপনার বাড়িতে আমার মেয়েকে কাজ করতে নিয়ে এসেছি। ঠিক আছে, আমাকে কিছু ওকে বলতে হবে না, তুমি ওকে একটু বুঝিয়ে দেবে। কিন্তু মালকিনের মেয়ে টুম্পাকে দিয়ে অনেক কাজ করাতো। একদিন টুম্পা যখন মনিকার বেডরুমে কাজ করছিল, তখন অনেক চকলেট দেখতে পেল, কারণ টুম্পার চকলেট অনেক পছন্দ ছিল। আমার অনেক চকলেট খেতে ইচ্ছে হচ্ছে, একটা চকলেট খেলে কী বা হবে? টুম্পা একটা চকলেট খেয়ে ফেললো। মনিকা যখন ওর ঘরে এসে দেখলো টুম্পার মুখে চকলেট লেগে আছে। কী রে, আমার চকলেট খেয়েছিস তুই? ওই আর কি, একটা চকলেট খেয়েছি মালকিন। কত বড় সাহস তোর, তুই আমার চকলেট খেয়েছিস? এই কথা বলে টুম্পাকে মনিকা অনেক মারধর করলো। তারপর টুম্পা কাঁদতে কাঁদতে ওর বাসার দিকে ছুটে চলে যেতে থাকলো। তখন রাস্তায় ওর একটি পরীর সাথে দেখা হলো, আর পরীটি জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? টুম্পা তাকে সব কথা খুলে বলল। এই নাও, আমি একটা জাদু চকলেট দিচ্ছি, এটা তোমার বাড়ির উঠানে রোপণ করবে, তারপর থেকে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। তারপর টুম্পা সেই চকলেটটি বাড়ির উঠোনে রোপণ করে দিল আর তার যত্ন নিতে থাকলো। এরপর কিছুদিন পরে একটি চকলেটের গাছ হলো, তাতে অনেক চকলেট ছিল। কি মজা, কি মজা, কি মজা! এবার থেকে আমাকে আর চকলেট কিনে খেতে হবে না, এখান থেকেই খেয়ে নেব। তারপর টুম্পা তার মাকে সব কথা খুলে বলল। মা, তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না, কাল থেকে আমরা চকলেটের দোকান দেব, আর তা দিয়েই আমরা সংসার চালাবো, আর আমার পড়াশোনার খরচ উঠে যাবে। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। এরপর থেকে তারা একটা দোকান দিল এবং সেই দোকানে ভালো মতো চকলেট বিক্রি হতে থাকলো। এই কথাটা মনিকার কান অবধি গেল এবং সে হিংসায় ফুলে যেতে থাকলো। তারপর একদিন, দেখতে হচ্ছে তো ব্যাপারটা কি, ওরা এত গরিব ছিল, কি করে এত বড় লোক হলো? চকলেটের দোকানই বা দিল কিভাবে? দেখি ব্যাপারটা কি। তারপর একদিন মনিকা টুম্পাদের বাড়িতে গেল এবং দেখলো সেখানে একটা বিশাল চকলেটের গাছ আছে। সেটা দেখে সে ভাবলো, এটা হতেই পারে না, এত বড় চকলেটের গাছ, আমি এটা এখানে থাকতেই দেব না। তারপর একটি কুড়াল দিয়ে মনিকা সেই গাছটি কাটতে থাকলো। তখনই সেই পরীটা সেখানে আসলো। মনিকা, তুমি খুব স্বার্থপর আর লোভী আর হিংসুটে, তুমি কারোর ভালো কখনো দেখতেই পারো না, তাই তোমারও কখনো ভালো হবে না। আজকে থেকে তুমি একটা ফুল গাছে পরিণত হবে। না পরি, আমি আর এরকম করব না, আমার ভুল হয়ে গেছে পরি, আমাকে ক্ষমা করে দাও। তারপর মনিকা একটি ফুল গাছে পরিণত হলো আর এভাবেই ও তার শাস্তি পেল।